নিজেকে রেখে ভেবে দেখেছেন, তাই আমাকে কি বলেছিলেন যে অভ্র ভাইয়ার সাথে কথা বলবেন। বলেছিল আমার কথা। এই কথায় এফেক্ট হয়তো অভ্র ভাইয়া আমাকে একটু আগে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। যাই হোক, আমি এসব হুমকিতে ভয় পাই না। আমি রাম কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। যেখানে আমি একবার বলেছি রাজি না, তখন আর কেউ আমাকে ফোর্স করিয়ে সেই বিয়েতে রাজি করাতে পারবে না। আমার সৃষ্টিকর্তা আছেন, আমি ওনার উপর ভরসা করি। ফ্ল্যাশব্যাক, কাল বিকেলে। ভাইয়া রাগীর কথা শুনে আমি প্রচণ্ড বিরক্ত এবং অবাক হলাম। এই ছেলেটার সম্পর্কে আমার প্রচণ্ড ডাউট হচ্ছে। মামা কি কিছুই শিক্ষা দেয়নি ওনাকে? আমি আর ভদ্রতা দেখাতে পারলাম না। বললাম, এই যে আপনি আমার হাত ছাড়ুন। অভ্র ভাইয়া হাসি মুখে আমার হাতটা ছেড়ে কিছু একটা বলতে যাবে, তখনই আমি বলে উঠলাম, আপনি এত বেয়াদব কেন? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? একটা অচেনা মেয়েকে তার বাসায় এসে আপনি প্রথম থেকেই কি সব উল্টোপাল্টা কাজ করে যাচ্ছেন। আমার কথায় কি মিনিমাস সেন্স নেই? অভ্র ভাইয়া আমার কথায় মুগ্ধ হয়ে শুনলেন, যেন দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখে আমার সেন্স আমি হারিয়ে ফেললাম। আপনার বাজে কথা বন্ধ করুন প্লিজ। আমি কোনো বাজে কথা বলছি না। বাজে কাজটা তুই করছিস। আমি কি বাজে কাজ করলাম? এই যে জামাটা ছেঁড়া হওয়া সত্ত্বেও তুই আমার সামনে এটা পরেই দাঁড়িয়ে আছিস। আমার হুঁশ ফিরল এতক্ষণে। তাড়াতাড়ি করে গায়ের ওড়নাটা এক প্রকার টানাটানি করে পেটের ওপাশটায় এনে ছেঁড়া দিকটাতে ঢেকে দিলাম। রাগী ভাব নিয়ে অভ্র ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম উনি বেয়াদবের মতো আমার দিকে